आरजी कर की घटना को लेकर भाजपा ने सिलीगुड़ी में एसडीओ कार्यालय घेराव अभियान किया। आज भाजपा नेताओं ने मालागुड़ी के विवेकानंद भवन स्थित एसडीओ कार्यालय का घेराव किया। विवेकानंद भवन के बाहर पुलिस द्वारा पहले से ही बैरिकेड लगा दिया गया था। साथ ही जल कमान की भी व्यवस्था थी। आज सुबह से ही विवेकानंद भवन के सामने भारी पुलिस बल तैनात की गई। इधर जब भाजपा कार्यकर्ता वहां पहुंचे तो बैरिकेड तोड़ने को लेकर तनाव का माहौल शुरू हो गया। इस दौरान भाजपा कार्यकर्ता और समर्थकों की पुलिस कर्मियों के साथ धक्का मुक्की शुरू हो गई। बाद में भाजपा महिला मोर्चा के सदस्यों ने बैरिकेड का कुछ हिस्सा तोड़ दिया, जिसके बाद भाजपा नेता और कार्यकर्ताओं ने सड़क पर विरोध प्रदर्शन शुरू कर दिया। যেহেতু শিলিগুড়ি সাংগঠনিক জেলা ডিএম অফিস নেই, তাই এসডিও অফিসে এই কর্মসূচি পালন করা হয়েছে। আমরা দেখলাম, আমরা মিছিল নিয়ে যখন এসেছি এবং প্রতিটা আন্দোলনের ক্ষেত্রেই যখন আমরা আরজি করে জাস্টিস চেয়ে আমরা যখন আন্দোলন করছি, তখন পুলিশকে দিয়ে পারছে না, তখন রাজ্যের শাসক দলের যারা গুন্ডা মস্তান তাদেরকে দিয়ে আমাদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু আমরা বলতে চাই যে তৃণমূলের গুন্ডা দিয়ে মাফিয়া দিয়ে পুলিশদের দিয়ে আমাদের আন্দোলনকে কোনো মতেই রুখতে পারবে না। ভারতীয় জনতা পার্টি যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ আমরা আজকে দেখছি পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত যখন আরজি কর নিয়ে দেশ উত্তাল, তারপরেও প্রতিদিন ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা ঘটছে। এবং আমরা যে শিলিগুড়িতে বাস করি, যে শিলিগুড়িতে এতদিন এইরকম ঘটনা ঘটা শুনিনি আমরা, কিন্তু গত 3 দিনে বেশ কয়েকটা ধর্ষণ, খুন এবং শ্লীলতাহানির ঘটনা ঘটছে। কিসের জন্য ঘটছে সারা রাজ্যব্যাপী এই ঘটনা? কারণ মুখ্যমন্ত্রী এই 13 বছরে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তাকে আড়াল করার চেষ্টা করেছে। কখনো বলেছেন, যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছেন তখন বলেছেন যে খদ্দেরের সাথে কথোপকথনের জন্য এই ঘটনা ঘটেছে। দৈমন্তী সেন যদি না থাকতেন তাহলে আমরা জানতেই পারতাম না পার্ক স্ট্রিটের আসল ঘটনা। আমরা কামদুনি ঘটনা দেখেছি, তিনি কি বক্তব্য দিয়েছিলেন। ঠিক আরজি করের ক্ষেত্রেও তাই। যখন আরজি করের সেই ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে এবং সমস্ত প্রমাণ লোপাট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে, যিনি একদিকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। যখন রাষ্ট্রের স্বাস্থ্যের যে কর্মরত অবস্থায় একজন ডাক্তারের এই অবস্থা হয়, তার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করা উচিত। আমরা তাই আজকে এই কর্মসূচি পালন করলাম। আগামী 4 তারিখ আমরা প্রত্যেকটা ব্লক এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং আগামী 6 তারিখ আমাদের প্রত্যেকটা মন্ডলে আমরা 12টা থেকে 2টো পর্যন্ত রাস্তা বন্ধ করব, চাক্কা জাম করব এই কর্মসূচি। তারপরে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে যদি তার পদত্যাগ না করেন, তাহলে আমরা যেমন জাস্টিস ফর আরজি কর নিয়ে আমরা যেমন আন্দোলন করছি, তার সাথে আরেকটা দাবি যেটা আছে আমাদের, যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বলেছি যে মমতার পুলিশ একদম ধামাধরা হিসেবে মমতার কাজ করছে। পুলিশকে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে রাখার যে ভূমিকা, সেই ভূমিকা ওরা পালন করছে না। তাই মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে পুলিশের উপরে। তাদের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। পশ্চিমবঙ্গের 38% মানুষ আমাদের ভোট দিয়েছে, আমাদের পেছনে আছে। তাদের জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করে।